মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক মাধ্যমে ঘোষণা দেন ইরান ইসরায়েলের দ্বন্দ্বে দুই পক্ষ সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা প্রায় 12 ঘন্টার মধ্যে কার্যকর হবে। তবে তেহরান অভিযোগ করেছে এটি একটি মিথ্যা ঘোষণা এবং ট্রাম্প ইরানকে চাপে ফেলতে যুদ্ধবিরতির নাটক করছেন। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তা মহদি মোহাম্মদি, যিনি ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা, প্রথম দিকের প্রতিক্রিয়ায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিথ্যা বলছে। তারা ইরানকে সতর্কতা করতে চায় যাতে নিজেদের স্বার্থে উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্প ইরান সরকারের বিরুদ্ধে ঘরোয়া অসন্তোষ সৃষ্টি করতে এই কৌশল প্রয়োগ করছেন, যা ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করার চেষ্টা। এর আগে ট্রাম্প 2 সপ্তাহ সময় নেয়ার মিথ্যা কথা বলেছেন ইরানের নিউক্লিয়ার স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেবার জন্য। এছাড়া 3 মাস 2 ধরে ইরানের সাথে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, যদিও ইতিমধ্যেই তিনি ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন ইরানের নিউক্লিয়ার, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে। ইরান ইসরায়েল যুদ্ধ গত 13 জুন শুরু হয়। ইসরায়েল তেহরানের আবাসিক ভবন এবং নিউক্লিয়ার স্থাপনায় অভূতপূর্ব হামলা চালায়। ঠিক তখনই ইরান ওয়াশিংটনের সাথে 6টি দফার আলোচনা করতে যাচ্ছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।